আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি হচ্ছি ইব্রাহিম। আমি মূলত ইউটিউবে আজকে থেকে ক্লাস নেওয়া শুরু করছি। তো ভাইয়া, ক্লাস বলতে হঠাৎ করে আপনি কেন ক্লাস নিতে চাচ্ছেন? বা আপনি কে? ভাইয়া, আমি হচ্ছে এসএসসি 26 যে ব্যাচ, এই এসএসসি 26 নট এইচএসসি। আমি এসএসসি 26 এর একজন স্টুডেন্ট। দেখে হয়তো বা মনে হচ্ছে না, বা হতেও পারে, জানি না। সো এসএসসি 26 ব্যাচে আমি একজন স্টুডেন্ট এবং আমার পড়াতে অনেক ভালো লাগে, যেটা আমি সত্যি কথা বলতেছি। বিশেষ করে আমার ম্যাথ, বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, বায়োলজি খুব একটা পারি না, তারপরে যতটুকু পারি সেটার ভিত্তিতে আজকে যে ক্লাসটা নিচ্ছি আমি, সেটা হচ্ছে বায়োলজির উপরেই হবে। সো প্রতিটা সাবজেক্টেরই আমি ইন্ডিভিজুয়ালি কয়েকটা করে ক্লাস আপলোড দিব। সো এসএসসির আগ মুহূর্তে আমি আসলে এরকম একটা ক্লাস আপলোড দিতে পারবো না, কারণ কি আমার নিজেরও পরীক্ষা আছে। তোমরা জানো আমাদের হচ্ছে সেপ্টেম্বরে 1 তারিখ থেকে টেস্ট পরীক্ষা এবং নভেম্বরে আমাদের টেস্ট পরীক্ষা হবে। সো ভাইয়া, যারা এসএসসি 26 ব্যাচ আসো, অর্থাৎ আমার ব্যাচমেট যারা আসো, তোমাদেরকে বলবো ভাইয়া, আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4, বায়োলজি, জীবনী শক্তি। এটা আমি জানি অনেকের কাছে কঠিন লাগে, ইভেন আমার কাছেও কঠিন লাগতো। এখন অনেকে বলবা যে ভাই এটা তো অনেক সোজা। হ্যাঁ, একদম মানুষের কাছে এটা অনেক সোজা যারা বুঝে পড়ে, যাদের ব্রেন ভালো। আমি বলবো না সবার ব্রেনই ভালো, কিন্তু কারো বুঝতে কম সময় লাগে, কারো বুঝতে একটু বেশি সময় লাগে, ঠিক আছে? আবার এখানে টিচারের কোয়ালিটিও ম্যাটার করে, তুমি কার কাছে পড়ছো, কে তোমাকে কিভাবে বুঝাচ্ছে, ঠিক আছে? সো ভাইয়া, এখন আমি যে যে জিনিসগুলো প্রবলেম ফেস করছিলাম, সেই প্রবলেমগুলো যাতে তুমি ফেস না করো আমার একজন ব্যাচমেট হয়ে, সেটা আমি চিন্তা করব এবং সেই অনুযায়ী আমি কিন্তু আজকে ক্লাসটা নিব, ঠিক আছে? সো আজকের চ্যাপ্টারটা হচ্ছে জীবনী শক্তি, বায়োলজি। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি পড়াশোনা করছি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। সো কেউ যদি আমার স্কুলের হয়ে থাকো তাহলে তো ভালো, দেখা হবে অবশ্যই। আর যারা এসএসসি 26 ব্যাচ আছো, আমার এই ভিডিওটা দেখতেছো ভাইয়া, যদি ভিডিওটা ভালো লাগে, আমি এখন বলতেছি না, যদি ভালো লাগে ভাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা, করে আমাকে অনুপ্রেরণা দিবা, যাতে আমি এরকম আরো ভিডিও বানাতে উৎসাহিত হই। তো চলো ভাই, বেশি কথা বলবো না, শুরু করি। সো যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, এটুকুই অনুরোধ থাকবে। চলো ভাই, শুরু করি। বায়োলজি জিনিসটা আসলে পড়তে হলে তোমাকে যেভাবে বুঝতে হবে, আমি আগে হেডলাইনটা দিয়ে নিই, বায়োলজি, ঠিক আছে? এই বায়োলজি চ্যাপ্টারটা, বায়োলজি চ্যাপ্টার বলবো না, সরি, বায়োলজি একটা সাবজেক্ট, রাইট? সো বায়োলজি সাবজেক্টটা পড়ার কিছু নিয়ম আছে। নিয়মটা কি? বায়োলজি সবাই বলে না তোমাকে যে মুখস্থ বিদ্যা। ভাই আসলে মুখস্থ না। হ্যাঁ মুখস্থ, কিন্তু আবার মুখস্থ না। মানে কথাটা মানে কি, যখন তুমি একটা কোনো জিনিস বুঝে পড়ো, সেই জিনিসটা তুমি ভোলার সম্ভাবনা খুবই কম। সেটু সে, আমি যদি তোমাকে বলি, তুমি কি ফিজিক্সে এফ ইজ ইকুয়ালস টু এম এম, এই সূত্রের প্রতিপাদনটা দেখছো না? এই সূত্রের প্রতিপাদন দেখেনি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর হবে, যে এসএসসি মানে 26 ব্যাচ বলো বা 10 এর স্টুডেন্ট, যে এই সূত্রের প্রতিপাদন দেখেনি। যদি কেউ না দেখে থাকো, আমি এটা বলে দিই, এটা নিউটনের সেকেন্ড ল। সেকেন্ড ল, এটা কিভাবে আসছে যদি একটু দেখায়। ভাই এখন বলবে ভাই বায়োলজি ক্লাস এসব কেন দেখাচ্ছে? ভাইয়া এটা আসলে আমার মানে একটু ইন্ট্রোডাকশন ক্লাসে আমি এটা একটু বোঝাতে চাচ্ছি যে বায়োলজি তোমাদের কিভাবে পড়া উচিত বা আমি কিভাবে পড়ি। আমি বলবো না আমি অনেক ভালো স্টুডেন্ট, বাট যতটুকু আসি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো এই যে এফ ইকুয়ালস টু যে এম এ, এই সূত্রটা যে আমরা লিখলাম, তাই না? এই এফ ইকুয়ালস টু এম এর সূত্রটা আমরা এখন প্রতিপাদন করবো। কিভাবে আসে সেটা যারা জানো তারা তো জানো, আমি জানি তোমরা সবাই জানো, আর যদি কেউ না জেনে থাকো তাহলে একটু দেখে নাও, ঠিক আছে? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল লেখা যদি খারাপ হয়ে ভাই বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবা, আমার লেখা ওইরকম একটা ভালো না যদিও। এবং বল যেদিকে ক্রিয়া করে
ভরবেগের পরিবর্তন সেদিকে হয়ে থাকে। এটা কি? এটা হচ্ছে বিবৃতি, নিউটনের সূত্র বিবৃতি। আর এটা কি? এটা হচ্ছে গাণিতিক রূপ বা এটাকে প্রতিপাদন। বিবৃতি আর কি প্রতিপাদন করছে। এখন এই জিনিসটা প্রতিপাদন কিভাবে করবো? এই বাংলা ওয়ার্ড থেকে এটা কিভাবে প্রতিপাদন করবো, তাই না? মানে মনে কোশ্চেন জাগে না? আচ্ছা ভাই দেখো, যারা জানো তারা তো জানো, আবার বলতেছি যারা জানো তারা জানো, যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বলতেছি কোন বস্তুর জিনিসটা বোঝো, কোন বস্তু, আচ্ছা সে টু সে আমি একটা বস্তু ইমাজিন করলাম, এটা একটা বস্তু। কোন বস্তুর ভরবেগ, আচ্ছা ভরবেগ জানলে আমি কি জানি? মোমেন্টাম। মোমেন্টাম জন্য কি? p mv। mv কি? m হচ্ছে ভর, v হচ্ছে কি? বেগ, ম্যাস, এটা অরিজিনাল প্রনাউন্স হবে হচ্ছে মাস, ওকে? আর v হচ্ছে ভেলোসিটি, ওকে? সো মাস এবং ভেলোসিটি এই দুটার গুণফল হচ্ছে মোমেন্টাম। এই p দ্বারা কি বোঝায়? মোমেন্টাম বোঝায়, ওকে? সো কোন বস্তুর ভরবেগ, ভরবেগ ঠিক আছে, জিনিস বোঝো ভরবেগ। কোন বস্তু, এই যে বস্তুটা, এই বস্তুর ভরবেগ, ভরবেগ মানে কি? বস্তু ধরলাম এই বস্তুটার ভর হচ্ছে m, আহা আচ্ছা হ্যাঁ, কোন বস্তুর ভর, এই বস্তুটার ভর হচ্ছে ধরো m, তাহলে বস্তুটার ভরবেগ কি হবে? p হবে হচ্ছে mv, তাই না? আচ্ছা কোন বস্তুর ভরবেগের পরিবর্তন, পরিবর্তন মানে কি? এখানে বস্তুটা ছিল, বস্তুটা এখানে আসছে, তাহলে এখানে বস্তুটার ভর তো, ভরটা চেঞ্জ হয় তাই না? ভর তো কনস্ট্যান্ট। সো এখানে ভরটা হইল সেম ভরে গেল কিন্তু, তাই না? বস্তুটা একই বস্তু, শুধু বেগের পরিবর্তন হবে। তাহলে এখানে বেগটা ধরো v ছিল, আচ্ছা ধরো এখানে u ছিল, ঠিক আছে? এটা u ছিল, এখানে v ছিল, তাই না? u দ্বারা আদি বেগ, v দ্বারা শেষ বেগ আমরা পড়ে আসছি। সো বস্তুটা এইখান থেকে এইখানে গেল, তাই না? এটা তার এই অবস্থান, এ থেকে বি অবস্থানে গেল, তার কি হয়েছে? ভরবেগের পরিবর্তন। এখানে তার বেগ একরকম ছিল, এখানে তার বেগ একরকম, মানে এখানে যদি ধরো 5 মিটার ছিল, হতে পারে তার বেগ বাড়ছে, হতে পারে তার বেগ কমছে, ধরো এখানে 6 মিটার ছিল। সো আমরা ওই সবে যাব না, আমরা এই তোমার ভেরিয়েবল দিয়ে চিন্তা করবো, ঠিক আছে? ভেরিয়েবল মানে কি? যা মান পরিবর্তন হতে পারে। এখানে কার মান পরিবর্তন হতে পারে? বেগের। আর এম এর মান পরিবর্তন হতে পারে না কেন? কারণ এখানে আমরা ধরে নিছি এমটা হচ্ছে কনস্ট্যান্ট, সাধারণত ভর পরিবর্তন হয় না যদি কোনো দুর্ঘটনা না ঘটে। যেমন একটা বস্তুকে তুমি মানে ছুঁড়ে দিলা, তখন কি হবে? বাড়ি খেয়ে যদি তার থেকে কিছু অংশ ভেঙে না যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে ভরটা সেম থাকবে। সো ওইসব কিছু আমরা এখন যাচ্ছি না, আমরা জাস্ট শুরুতে ডিরেক্ট দেখাচ্ছি। জানি না এটা কেন আমি দেখাচ্ছি, বাট একটু চেষ্টা করতেছি তোমাদেরকে বায়োলজিটা কিভাবে আসলে পড়া উচিত, এটার সাথে ফিজিক্স কিভাবে রিলেট করতেছে, মানে একটু বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো এ থেকে বি অবস্থানে গেল, তাহলে তার ভরবেগের পরিবর্তন কি হবে? mv মাইনাস mu, তাই না? ভরবেগের পরিবর্তন হইল, এটা এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে আদি ভরবেগ, এটা হচ্ছে শেষ ভরবেগ, তাই না? সো এটা হচ্ছে তার ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনের হার, হার মানে হচ্ছে ভাইয়া সময় দ্বারা ভাগ। হার মানে কি? সময় দ্বারা ভাগ। হার এর উপর, হার তোমার মানে সাথে আরেকটা কোশ্চেন অনেকে বলবা এখন যে হার মানে সময় দ্বারা ভাগ কেন? কোন একটা বস্তু 5 সেকেন্ডে 10 মিটার যায়, 1 সেকেন্ডে যে পরিমাণ যায় এটা হচ্ছে তার হার। তাহলে 1 সেকেন্ডে কত যায়? 10/5 2 মিটার, তাহলে তার বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে তার বেগ 2 মিটার পার সেকেন্ড। এই জন্য আমরা সময় দ্বারা ভাগ করছি, জিনিসটা বুঝছো? হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ধরলাম, তারপর এফ বল প্রয়োগ করা হয়েছিল, তার মানে এইটা প্রযুক্ত বলের সমানুপাতিক, ওকে? এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়ে থাকে, মানে বল যেদিকে বরাবর দিবা ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। এই যে আমি বল এদিকে দিছি, ভরবেগের পরিবর্তনটা এদিকেই হবে। এখন দেখো এইটা হচ্ছে তোমার সূত্র, এইটা থেকে তোমার ডিরাইভ করতে হবে এইখানে। কিভাবে বোঝাবো? আসো এখানে বোঝাই, mv minus mu divided by t proportional to f। এখান থেকে যদি তুমি m টা কমন নাও তাহলে v minus u by t is proportional to f। এখন দেখো এই v minus u একটা সূত্রে চলে যায়, সেটা কোনটা? a is equals to v minus u by t। তাহলে এটা হচ্ছে ত্বরণের সূত্র, তাহলে a বসায় দাও is proportional to f
যেখান থেকে তুমি একটা সমানুপাতিক, এই যে সমানুপাতিক যে চিহ্ন, এটা তুলতে গেলে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আনতে হয় বা সমানুপাতিক ধ্রুবক, সেটার নাম হচ্ছে এখানে কে। f is equals to k into m a। সো এই কে মানে এখানে অ্যাজিউম করে না হয় 1, কিসের সাথে, তাদের ক্যালকুলেশনের সাথে। তাহলে f is equals to m a, এটাই হচ্ছে এই সূত্রের প্রতিপাদন বা ডিরাইভেশন। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এটা হচ্ছে ডিরাইভেশন। জিনিসটাকে বুঝতে পারছো? এটা বিবৃতি, এটা হচ্ছে প্রতিপাদন। ওকে, সো এখন ভাইয়া আমার মতে এই সূত্রটা যারা দেখছো তাদের কারো ভোলার কথা না। এটা না ভোলার সম্ভাবনা হচ্ছে 96%। কারণ কি? কারণ তুমি দেখলা এই সূত্রটা কিভাবে আসছে। ঠিক একই ভাবে তুমি যদি বায়োলজি চ্যাপ্টারটা এভাবে পড়ো যে কিসের পরে কি হচ্ছে, কেন হচ্ছে, হলে লাভটা কি, এই জিনিসটা যদি বুঝো তুমি, ভাই আমি বলতেছি বায়োলজি পড়া তুমি কি লেভেলে মজা পাবা। ভাই বায়োলজি আমার কাছে অনেক প্যারা লাগে, ইভেন আমার কাছেও লাগে। ঠিক আছে, মানে তুমি এখন যদি বলো যে ভাই প্যারা লাগে, আমার কাছেও লাগে, সত্যি কথা বলতেছি আমার কাছে অনেক প্যারা লাগে, পড়তে ইচ্ছা হয় না। কিন্তু যখন একটু মজা করে পড়ি না, তখন অনেক ভালো লাগে, পড়তে ইচ্ছা করে। আচ্ছা দেখি তো কতক্ষণ হইলো ভাইয়া, 11 মিনিট ধরে শুধু এই পেছনে পারলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এখন জাস্ট ফার্স্ট ক্লাস তো এই জন্য আর কি এভাবে দেখাচ্ছি, বাট নেক্সট ক্লাস থেকে এইসব ফাউল পেছাল হবে না। সো ফার্স্ট ক্লাসে একটু কথা বলে নিলাম, চল শুরু করি। আজকে দেখি কতটুকু আগানো যায়। সো আমাদের যেই কথা ছিল সেই কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করি। হ্যাঁ, আসো। কোন চ্যাপ্টার পড়বো আমরা? যাদের কাছে এই যে দেখো চ্যাপ্টার, মানে এই যে 10ম শ্রেণীর বই, এখন বলবো ভাই আপনি বই দেখে বলাবেন? আহা না ভাইয়া, বই দেখে বলাবো না, জাস্ট একটু কন্টেন্ট গুলো একটু দেখো। কন্টেন্ট মানে টপিক লিস্ট। টপিক লিস্ট মানে, টপিক লিস্ট মানে হচ্ছে ভাইয়া কিভাবে বলি, মনে করো একটা চ্যাপ্টার পড়বা তুমি, ওই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক আছে, আমি শুধু টপিকের হেডলাইন গুলো দেখবো, এবং ওই হেডলাইন গুলো দেখে আমি তোমাকে বুঝাবো কিসের জন্য কি। ওকে, এই যে দেখো কি জীবনী শক্তি, এই যে বইটা রাখলাম। এখন আসা বিসমিল্লাহ বলে শুরু করি। হ্যাঁ, সবাই হেডলাইন দেয় হবে যে বায়োলজি চ্যাপ্টার 4। ঠিক আছে, কোন অধ্যায়? কোন অধ্যায়? স্পেলিংটা মিস্টেক হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা, জানি না ঠিক হয়েছে কিনা। আচ্ছা যাই হোক, জীবনী শক্তি। আচ্ছা, এই জীবনী শক্তি ওয়ার্ডটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি দেখো, এটাকে যদি তুমি ভাঙো দুটো ওয়ার্ড পাবা, একটা হচ্ছে জীবন, আরেকটা পাবা কি, একটা পাবা হচ্ছে শক্তি। তাহলে জীবনের সাথে শক্তির একটা রিলেশন আছে। কিরকম রিলেশন? আমি যদি তোমাকে প্রথমে একটা গল্প বলি, দেখো তুমি একটা হিউম্যান বিং, রাইট? তুমি একটা হিউম্যান বিং, তুমি একটা মানুষ, তোমার শরীর, এই যে আমি এখন দাঁড়ায় ভিডিওটা করতেছি, দেখো আশপাশে যেদিকে তাকাবা শক্তি দিয়ে আসলে সবকিছু চলতেছে। কি দিয়ে? শক্তি দিয়েই সবকিছু চলতেছে। মোস্ট অফ দ্য কেসেস যেমন আমি এই যে রুমে ভিডিও বানাচ্ছি না, এই যে হাতে দিয়ে লিখতেছি, কথা বলতেছি, আমার শরীরের ভিতর থেকে শক্তি সাপ্লাই হচ্ছে, এই কাজগুলো করার ক্ষেত্রে শক্তি সাপ্লাই হচ্ছে, যার কারণে আমি এই কাজগুলা বা এই কথাগুলা, এই মানে কি বলা হয়, এই কাজগুলো আমি করতে পারতেছি। যেমন এই যে রুমে লাইট জ্বলতেছে না, এটা কিন্তু একটা কি বলা হয়, এটাকে বলো তো শক্তি। এই যে লাইটটা জ্বলতেছে, এটা কি, এটাকে কি বলা, বলো? এটাকে বলা হচ্ছে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি। ওকে, তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি। এখন এই যে ফ্যান চলতেছে,
ফ্যানটা উঠিয়ে দিয়ে চলতেছে বিদ্যুৎ শক্তি, ঠিক আছে। যেমন আমি এখন চলতেছি, আমার শরীরের মধ্যে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এটিপি। এখন ভাই বলবেন আপনি তো আমাকে এইসব পড়ালেন না ভাই, আপনি এটিপিতে কেন গেলেন? ভাইয়া আমি জাস্ট বলতেছি যে আমার শরীরটা আসলে এটিপিতে চলতেছে। কিভাবে চলতেছে, এটিপি জিনিসটা কি, সব কিছু বোঝাবো ইনশাআল্লাহ। সো জাস্ট বললাম, এই যে শক্তিগুলো সাপ্লাই হচ্ছে, এই শক্তিগুলো তো প্রয়োজন, তাই না? এখন মানুষের ক্ষেত্রে এই জিনিসটা আসলে হয় কিভাবে? তোমার শরীর চলতেছে, যে আমি এখন কথা বলতেছি না, আমার শরীরের ভিতরে এখন অনেক রিয়াকশন হচ্ছে, বা প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য তার শরীরের মধ্যে অনেক রিয়াকশন হওয়ার প্রয়োজন, বা বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার প্রয়োজন। বুঝতে পারছি? যেমন তুমি যদি চিন্তা করো, আমরা যখন খাবার খাই, তাই না? আমরা যখন খাবার খাই তখন এই খাদ্যটা হজম হওয়ার জন্য আমাদের পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, ওই খাবারের সাথে বিক্রিয়া করে, রাইট? তাছাড়া কি এসব কিছু হইতো? এই কারণে বলা হচ্ছে আমাদের শরীরের ভিতরে আরো অনেক বিক্রিয়া চলতে থাকে, অনেক রিয়াকশন চলতে থাকে। এই রিয়াকশন গুলো চলার জন্য তোমরা কেমিস্ট্রি অবশ্যই করছো, বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য অনেক ক্ষেত্রে তাপ লাগে। সো এই যে তাপগুলো লাগে বা এই শক্তিটা লাগে, এনার্জি লাগে, তাপের কথা বলতেছি না, শক্তি লাগে, এই শক্তিটা সাপ্লাই দেয়। তাপের কথা বলছি না, তাপ কিন্তু এক প্রকার শক্তি, আমি বলতেছি শক্তির কথা, তাপের কথা ভুলে যাও, ভুলে বলছি। সো শক্তি লাগে, এই শক্তিটা সাপ্লাই দেয়, শক্তিটা সাপ্লাই দেয় কি? এই শক্তিটা সাপ্লাই দেয় হচ্ছে তোমাকে খাদ্য। জিনিসটা বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা কিভাবে বলে বলো? মানে তোমার খাদ্যের কথা বলে যাও, আবার বলতেছি, দেখো শুরু থেকে আবার বলতেছি, দেখো জিনিসটা বুঝে ভাবে। তোমার জীবন চলার জন্য অনেক বিক্রিয়া সংগঠিত হওয়ার প্রয়োজন, আমি বললাম এটা। সেই বিক্রিয়া সংগঠিত হইতে যে শক্তি লাগে, এই শক্তিটাকে বলা হয় জীবনী শক্তি। আমি এটা লিখতেছি না, তোমরা এটা লিখে ফেলো যে লাইফ বা জীবন চলার জন্য অনেক প্রকার বিক্রিয়া সংগঠিত হতে হয়। এই বিক্রিয়াগুলো সংগঠিত হওয়ার জন্য অনেক শক্তির প্রয়োজন। এই প্রয়োজনীয় শক্তিকে বলা হয় জীবনী শক্তি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে আমরা এই যে প্রয়োজনীয় শক্তি বা জীবনী শক্তি, এই টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। এখনো টপিকের মধ্যে ঢুকতে পারি না, জাস্ট একটা মানে কি লেভেলে বেসিক থেকে পড়াইতেছি, জাস্ট একটু চিন্তা করো, ঠিক আছে? আবারও বলতেছি ভাইয়া, যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি একজন প্রফেশনাল টিচার না, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। তো আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে যদি আমি কোনো ভুল করি অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? ওকে। তো জীবনী শক্তি, এই জিনিসটা নিয়ে তো আমরা বুঝে গেলাম যে জীবনী শক্তি আসলে জিনিসটা কি, আর এটার ইংলিশটা হচ্ছে বায়ো এনার্জেটিক্স। তো এখন এই জীবনী শক্তি অধ্যায়টা মোটা দাগে দুটো ভাগে বিভক্ত, ঠিক আছে? বুঝলাম যে কেন জীবনী শক্তি অধ্যায়টা মোটা দাগে দুটো ভাগে বিভক্ত। কয়টা ভাগে? দুটো ভাগে। কি কি? একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেকটা হচ্ছে শোষণ। কি কি? একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেকটা হচ্ছে শোষণ। এখন কাহিনী হচ্ছে এই সালোক সংশ্লেষণ আর এই শোষণ, এটার ইংলিশ টার্মটা হচ্ছে ফটোসিনথেসিস, ফটো, আর এটার ইংলিশ নাম হচ্ছে রেসপিরেশন, ঠিক আছে? এটার ইংলিশ নাম হচ্ছে ফটোসিনথেসিস, এটা হচ্ছে রেসপিরেশন। সো এই টপিকটা দুইটা নিয়ে আমার মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। সো এই দুইটা টপিকের বাইরে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে পড়াবো হচ্ছে কিছু বেসিক, এই চ্যাপ্টারটা বোঝার জন্য। সো এই বেসিক নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো এই চ্যাপ্টারের মতো আমরা রোড ম্যাপটা দেখাইলাম। সো মূলত এটা আমি শেষ করতে চাই 3টা ক্লাসে, ক্লাস 3টা ক্লাস। চলো দেখি শেষ করতে পারি কিনা, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কোনো কিছু আগে নেই। তোমরা চাইলে এই ভিডিওটা নাও দেখতে পারো, বাট আমি একটু গাইডলাইন দিলাম ভাইয়া। আর যদি কোনো ভুলভ্রান্তি হয় আবারও বলতেছি ভাই, ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি কিন্তু একজন স্টুডেন্ট, তোমাদেরই ব্যাচমেট। সো অবশ্যই এটা তো ক্ষমা পাওয়ার যোগ্য আমি, তাই না?
ওকে, যদি কোনো বড় ধরনের কোনো ভুল না হয়, ইনশাল্লাহ হবে না। সো এটা হচ্ছে ফটোসিনথেসিস, এটা হচ্ছে রেসপিরেশন। আর এখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করবো। তো এটা যাবে আমার একটা ভিডিওতে, এটা যাবে আমার 2 নম্বর ভিডিওতে, সরি এটা যাবে হচ্ছে 2 নম্বর ভিডিওতে, এটা যাবে হচ্ছে 1 নম্বর ভিডিওতে, আর এটা যাবে হচ্ছে 3 নম্বর ভিডিওতে ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর সামনে কিন্তু প্রিভিয়াস পরীক্ষা দেয়, সবাই ভালো করে পড়ালেখা করে, আমারও পড়তে হবে। ওকে, আল্লাহ হাফেজ।